কিছু কিছু নিউজ আসে, আমি মাঝখানে একটা সাক্ষাৎকারে বলেছি যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম দুর্নীতি করল, তারেক রহমানের বন্ধু মীর শাহ আলমের সম্পদ 8 গুণ বাড়ল। এই যে কথাগুলো, তারেক রহমান, শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছে, পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা বগুড়া এবং সিংহভূমে। ওনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাৎই হয়েছে 93-94 সালে। আমি ছাত্র দলের সেক্রেটারি হবার পরে, যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করলো। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই, কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দায়িত্ব পালন করবার কারণে, যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। তিনি আমাকে চেনেন, ব্যক্তিগতভাবে জানেন, এইটুকুই তার সাথে আমার সম্পর্ক। কিন্তু অনুগ্রহপূর্বক তার সাথে আমার বয়সের অনেক তারতম্য রয়েছে। সব মিলিয়ে এই যে মানুষের সামনে যদি উপস্থাপন করেন যে তারেক রহমানের বন্ধু মীর শাহ আলম এটা করলো, এই জিনিসটা আমি এবং আমার পরিবার বা সমাজের অন্য মানুষ নিশ্চয়ই ভালোভাবে নেবেন না। অনুগ্রহপূর্বক এই জিনিসটা থেকে, এই বিষয়টা থেকে আপনারা একটু দূরে আসবেন বা সবাইকে সজাগ করবেন, এইটুকু আমি অনুরোধ করছি। আমার মনে হয় কথায় কথা আজকে অনেক কথা বলে ফেলছি, তবে আপনাদের কাছে বিনয়ের সাথে আর একটা অনুরোধ করব, এর মধ্যে কিছু কথা ভালো আছে, মন্দও আছে। আপনারা তো সব মেধাবী, ট্যালেন্ট সাংবাদিক। কেউ কেউ আছে যে আগের কথা বাদ দিয়ে মাঝখান কাটকান রাখে, আবার শেষেরটা বাদ দেয়। ফলে হয় কি ওটা অ্যাটাকিং হয়ে যায়, বা মনে হয় যে আমি আরো দোষারোপের মতো কিছু করে ফেলছি। দয়া করে এই জিনিসটা ভাই করবেন না। আমার কথা যেটুকু বলছি ওটা সম্পূর্ণটা শেষ করে মানুষকে শোনাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু মাঝখানে এই যে ধরেন আমি যে কথাটা বললাম যে তারেক রহমানের, আমার তারেক রহমান, জনাব তারেক রহমান আমার বন্ধু না, না শব্দটা যদি কেটে দেন দিয়ে মিডিয়াতে ছেড়ে দেন, তাহলে কি হলো? মীর শাহ আলম আজকেই ঘোষণা দিল তারেক রহমান ওনার বন্ধু, না শব্দটা বাদ দিয়ে দিল। এই ট্যালেন্ট, এই জ্ঞান, এই মেধা আপনাদের মধ্যে আছে। আরেকটা পরিচয় আমি দেইনি আপনাদের কাছে। আমি একসময় আপনাদের সহকর্মী ছিলাম। আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় আমি শিখবন্ধু প্রেস ক্লাবে সাংবাদিকতা করেছি এবং শিখবন্ধু প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম, নির্বাচিত ইলেক্টেড সাধারণ সম্পাদক ছিলাম। এবং উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের তৈদুর রহমান মানিকের নাম অনেকেই শুনেছেন। উনি আওয়ামী লীগ করে মেয়র ছিল শিখবন্ধু পৌরসভার। ওই সময় উনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এবং আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি দীর্ঘ 4-5 বছর। পরে চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে আমি আমার পেশা থেকে রিজাইন দিয়ে সরে এসেছি, কারণ তখন ওটা আবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কারণ ইউনিয়নের চেয়ারম্যান আবার সাংবাদিক, দুটো একসঙ্গে থাকা যায় না। এই কারণে আপনাদের কোনো এক সময়ে সহকর্মী হিসাবেও আপনাদের কাছ থেকে তো আমি সহযোগিতা চাইতেই পারি, এই অধিকার তো আমার আছে আপনাদের কাছে।